এই তো আমার আমার শহীদ জিয়ার তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। এই তো আমার দেশ, শহীদ জিয়ার দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। এই তো আমার রংপুর জেলার কীর্তি সন্তান আবু সাইদ নাম, দেশের জন্য দিয়ে গেছে তাহার তাজা প্রাণ। রংপুর জেলার কীর্তি সন্তান আবু সাইদ নাম, দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। ওর বুক চিরিয়া রক্ত দিল, বুক চিরিয়া রক্ত দিল, স্বাধীন করলো দেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। এই তো আমার দেশ। স্বৈরাচারীর শাসন হতে মুক্ত বাংলাদেশ। সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। স্বৈরাচারীর শাসন হতে মুক্ত বাংলাদেশ। সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। ওর জিতেছে ভাই বাংলাদেশ গো, জিতেছে ভাই বাংলাদেশ গো, দোয়া করে যায়। তারেক জিয়ার নির্দেশ মতো চলতে মোরা চাই। বেগম জিয়ার নির্দেশ মতো চলতে মোরা চাই। এই তো আমার দেশেতে ছিলেন যারা জ্ঞানী গুণী জন, সবাই মিলে ধানের শীষে দিছেন একটি ভোট। 24-এতে ছিলেন যারা জ্ঞানী গুণী লোক, সবাই মিলে ধানের শীষে দিছেন একটি ভোট। ওর দোয়া করি আমরা সবাই, দোয়া করি আমরা সবাই। দুনিয়ায় তারেক
জিয়ার নির্দেশ মতো চলতে মোরা চাই, বেগম জিয়ার নির্দেশ মতো চলতে মোরা চাই। এই তো আমার দেশ, শহীদ জিয়ার দেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। আমার তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। আমার বেগম জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। আমার তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। আমার শহীদ জিয়ার নির্দেশ মতো গড়ব জাহাপনা, আপনি কি বলছেন জাহাপনা? আমি যে আর ধৈর্য রাখতে পারছি না জাহাপনা, আমি যে আর ধৈর্য রাখতে পারছি না। কেদনা বেগম, এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকে যে পরকালে চলে যেতে হবে। না, কিন্তু আমি তো ভাবতে পারছি না বেগম, না, এই অল্প বয়সে অকালে মৃত্যু যে আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকছে বেগম। জাহাপনা, আপনি এমন করে বলবেন না জাহাপনা, আপনি এমন করে বলবেন না। এসো এসো বাবা কামাল, তুমি আমার বুকে এসো বাবা। জাহাপনা, কাঁদিস রে বাবা কামাল, শুধু শুধু আমার মনে এই দুঃখ রয়ে গেলাম। আমি আমি তোকে নিজ হাতে মানুষ নিজ হাতে তোকে রাজ মুকুট পরাতে পারলাম না রে বাবা। এসো এসো বাবা কামাল, বসো এই সিংহাসনে। আমি আমি জীবিত থেকে একটি বারের জন্য দেখে যাই আমার পুত্র কামাল এই রূপনগরের সিংহাসনে বসেছে। জাহাপনা, জাহাপনা, আজ হুদিব এই রূপনগরের সিংহাসন সুপে দিয়ে যাই আমি তোমার হাতে। কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি তুমি এই রাজ্য পরিচালনা করবে। কি বলছেন জনাব? বেগম সাহেব করবে রাজ্য পরিচালনা? সেই জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না উজির সাহেব। উজির সাহেব, আপনার কাছে আমার শেষ অনুরোধ রইল উজির সাহেব, আপনি তাদের পাশে থাকবেন উজির সাহেব। আর একটি কথা উজির সাহেব, আপনাদের কাছে আমি যদি এতটুকু অন্যায় করে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। জাহাপনা, আপনার কি হয়েছে জাহাপনা? আমাকে আমাকে আপনি খুলে বলুন জাহাপনা, আমাকে আপনি খুলে বলুন। কেদনা কেদনা বেগম, কেদনা বাবা কামাল, আমার যে সময় ফুরিয়ে আসছে ওই তো মৃত্যু আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকছে। বিদায় বেগম, বিদায় বাবা কামাল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর বিদায়। জাহাপনা, কথা বলুন জাহাপনা, আপনি কথা বলুন। মা গো, আমি আজ থেকে কাকে বাবা বলে ডাকবো? কার কোলে যাব? বাবা কামাল, যে চলে যাওয়ার সে তো চলে গিয়েছে, কাঁদলে কাঁদলে যে আর কি হবে? যা যে যাবার সে তো চলে গেছে বাবা কামাল। বেগম সাহেবা,
আর কাঁদবেন না, চলুন। হুজির সাহেব, হ্যাঁ বেগম সাহেবা, হুজির সাহেব, বেগম সাহেবা, না না কাঁদবেন না বেগম সাহেবা, চলুন চলুন, আমরা নবমের যে মৃতদেহ কাফান করতে হবে, দাফন করতে হবে। ঠিক আছে, ঠিক আছে হুজির সাহেব। জাহাপনার কামনের ব্যবস্থা করুন হুজির সাহেব। বেগম সাহেবা, আপনি আপনি জাহাপনার কাপড়ের ব্যবস্থা করুন। মৃতদেহ দাফনের ব্যবস্থা করব। বাবা, বাবা কামাল, মা গো, পিতা আমাকে একা ফেলে চলে গেছে। আজ থেকে কাকে পিতা বলে ডাকবো? আমি কার কুলে যাব? কেঁদো না বাবা কামাল। তোমার পিতা মরে গেছে, তাতে কি হয়েছে? আমি তো রয়েছি বাবা। আজ থেকে আমি তোমার মাতা, আজ থেকে আমি তোমার পিতা। মা, চলো চলো বাবা কামাল, তোমার পিতার সৎকারের ব্যবস্থা করতে হবে। হুজুর সাহেব, বেগম সাহেবা, চলুন, আমাদের আর এখানে দেরি করলে চলবে না। চলুন চলুন হুজুর সাহেব, কোথায় বহরে? চলুন। নবাবের মৃতদেহ সৎকার করতে হবে। তাই করছি হুজুর। নজির সাহেব, রূপনগরের নবাব মৃত্যুর পর থেকে বেগম হুসনা ভানু রাজ্য পরিচালনা করছে। এখন আমরা ইচ্ছে করলে রাজ সিংহাসন দখল করে নিতে পারি। তা তুমি কি বলো জাফর আলী খান? নজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে, এই সুযোগ আমরা হেলায় হারাতে দেব না। বলুন বলুন, কি উপায়ে সিংহাসন দখল করা যায়? শুনুন, এদিকে আসুন। বেগম হুসনা ভানু ও তার অবুঝ শিশুপুত্র কামালকে হত্যা করতে পারলেই আমরা আমাদের বোধ হবে একেবারে পরিষ্কার। আর তখন হব আমি এই রূপনগরের নবাব, আর তুমি হবে আমার প্রধান উজিরে আলম। ঠিকই বলেছেন নজির সাহেব, কিন্তু এই মুহূর্তে বেগম ও শাহজাদাকে হত্যা করলে এই রাজ্যময় একটা বিরাট গোলযোগ সৃষ্টি হবে। না 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 না, তা হতে পারে না হুজুর সাহেব। ইব্রাহিম, তুমি এসেছ আমাদের কাজে বাধা দিতে। না, বাধা দিতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাদের স্মরণ করে দিতে। ভুলে গিয়েছেন সেই অতীতের কথা? মনে করে দেখুন, একদিন আপনার পুত্র পরিবার খেতে পারছে না, ক্ষুধার জ্বালায় ছটফট করে যাচ্ছে, আর আপনি এক মুঠো অন্যের জন্য দোয়াত মেরে রাস্তায় ঘুরে ফিরছিলেন। সেদিন নবাব আপনাকে রাস্তা থেকে তুলে প্রাণ দিয়েছিল এই নবাব পরে, আর নবাবের মৃত্যু হতে না হতে আপনি তার স্ত্রী পুত্রকে করতে চান নির্মমভাবে হত্যা। বেরিয়ে যাও এখান থেকে। হ্যাঁ, তাই যাচ্ছি। তবে যাবার বেলায় আপনাকে একটি কথা স্মরণ করে দিতে চাই সেনাপতি সাহেব।
আজ এই নবাব মহলে আমাদের মতো প্রতিবাদ করতে কেউ না থাকলেও আমি ইব্রাহিম চুপ করে বসে থাকবো না, আমার এই জীবন দিয়ে হলো রক্ষা করব এই রূপনগরের নবাব মহল। আর সহ্য হচ্ছে না সেনাপতি জাফর আলী উজির খাঁ। সাহেব, চলুন চলুন উজির সাহেব, আমাদের কর্তব্য আমাদের এই সমাধান করতে হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো জাফর আলী খাঁ, তুমি ঠিক বলেছো। যতক্ষণ পর্যন্ত ওই শয়তান ইব্রাহিম ওই শিশু কামালকে হত্যা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে কিছুতেই শান্তি নেই, কিছুতেই শান্তি নেই। চলে এসো, চলুন চলুন উজির সাহেব। হাই খোদা, হে কি লিখেছিলে তুমি আমার কপালে? স্বামী স্বামী আমাকে একা ফেলে সে পরপারে চলে গেছে। এখন এখন আমি এই শিশু কামালকে নিয়ে কেমন করে আমি এই রাজ্য পরিচালনা করব? সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। শীঘ্র শিশু কামালকে নিয়ে এই রাজ্য ছেড়ে পালিয়ে যান। কেন? কি সর্বনাশ হয়েছে? বেগম সাহেবা, শয়তানি সেনাপতি ও জাফর আলী খাঁ আপনাদেরকে হত্যা করবে। আমাদেরকে হত্যা করে তাদের লাভ? লাভ অনেক। সেনাপতি জাফর আলী খাঁ হবে এই রূপনগরের নবাব, আর উজির সাহেব হবে তার প্রধান উজির। তাই দেরি না করে এক্ষুনি চলে যান বেগম সাহেবা, ওরা এসে পড়বে। ইব্রাহিম, আমি আমি শত্রুর ভয়ে আমি আমি এই স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে আমি চোরের মতো পালিয়ে যাব না। মরতে যদি হয় আমি এখানেই মরব, আর বাঁচতে যদি হয় আমি এখানেই বাঁচবো। আপনি কি তাহলে যাবেন না বেগম সাহেবা? না। এই রূপনগরের শেষ সম্বলটুকু নষ্ট করে দিতে চান বেগম সাহেবা? না 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 না, তা হতে পারে না। সেই কামালকে কি করতে দেব না। যেমনই করে হোক এই কামালকে বাঁচতে হবে, ওই জালিম শয়তানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে ওদের বিস্তার। এসো এসো ভাই কামাল, আমি তোমাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব বেগম সাহেবা। না ইব্রাহিম, তুমি তুমি এ কি করছো ইব্রাহিম? তুমি আমার বুক খালি করে তুমি আমার কামালকে নিয়ে যেও না ইব্রাহিম। না না, আমি আমার আপনার কোনো কামালকে কথাই তুমি শুনবো নিয়ে না যেও বেগম না। সাহেবা, আমি আপনার কোনো কথাই শুনবো না। বিদায় বেগম সাহেবা, বিদায় বেগম সাহেবা, বিদায়। না না, আমার আমার কামালকে ছেড়ে আমি কি নিয়ে বাঁচবো? না না, আমি আর এখানে দেরি করব না। আমার কামালকে যে পথে নিয়ে গেছে আমিও সেই পথে চলে যাব। ইব্রাহিমকে হত্যা, শিশু কামালকে হত্যা, বেগম হুসনা বানু কে হত্যা। তাহলে তাহলে সেনাপতি জাফর আলী খাঁর পথ হবে একেবারে পরিষ্কার। না, হবে না। তোমার আমার স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না সেনাপতি জাফর আলী খাঁ। কেন উজির সাহেব? পালিয়ে গেল, পালিয়ে গেল? শয়তান ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গিয়েছে। পালিয়ে গেল, পালিয়ে গেল, পালিয়ে গেল। এত পাহারা থাকার পরেও শিশু কামাল পালিয়ে গেল। কে কে নিয়ে গেল উজির সাহেব? আমিও তো তাই ভাবছি জাফর আলী খাঁ। ভুল হয়ে গেছে জাফর আলী খাঁ। সেই দিন শিশু কামালকে হত্যা না করে ইব্রাহিমকে বন্দি করা আমাদের উচিত ছিল। আপনি আপনি নিশ্চিন্ত থাকেন উজির সাহেব, এই শয়তান দুটোকে খুঁজে বের করে এনে
আমি আপনার সম্মুখে করব নির্মমভাবে হত্যা। তাই করতে হবে, তাই করতে হবে। সামনে জাফর আলী খান যতক্ষণ পর্যন্ত এই বেঈমান দুটোকে ধরে এনে হত্যা না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই নবাবে কোনো শান্তি নেই, কোনো হ্যালো, হাই মেহেরবানি খোদা, আজ আমার স্ত্রী পুত্র কিচ্ছু নেই। এই একে জীবন আমি কেমন করে কাটিয়ে যাব খোদা? তুমি তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও এই একঘেয়ে জীবন আমি কেমন করে কাটিয়ে যাব? হে মেহেরবানি খোদা, তুমি আমাকে একটা উপায় করে দাও খোদা, এই পৃথিবীতে বেঁচে থাকার মতো তুমি আমাকে একটা উপায় করে দাও খোদা, তুমি আমাকে একটা উপায় করে দাও। ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি বাড়ি আছো? কদমালি, কে কে আমাকে ডাকছেন? আমি ইব্রাহিম। ইব্রাহিমি, আসুন আসুন ইব্রাহিমি, আপনি এই নিশিরাতে এই গরিবের বাড়িতে কিসের জন্য এসেছেন ইব্রাহিম? আমি এসেছি এই ছেলেটি আপনাকে দান করতে। ছেলে? আপনি আমাকে ছেলে দান করবেন? হ্যাঁ। এ তো হচ্ছে আমার পরম সৌভাগ্য। হ্যাঁ কদমালি, এই ছেলেটিকে আমি তোমাকে দান করব। এই ছেলের পরিচয় গোপন রাখতে হবে। গোপন রাখতে হবে? এই ছেলে হচ্ছে রূপনগরের নবাবদের ছেলে কামাল। আজ থেকে আপনার কাছে থাকবে। আপনি ওকে মানুষের মতো মানুষ করবেন। ঠিক আছে ইব্রাহিম, আমি আপনাকে কথা দিলাম, আমার জীবন দিয়ে হলেও এই এই ছেলেটিকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষ রূপে করে তুলব, আর ওকে সুশিক্ষায় শিক্ষিত করে ওকে আমি একটা আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলব। আর তুমি যখন বলেছ ওর নাম গোপন রাখতে হবে, আজ থেকে ও শুধু কামাল নয়, আমার পরিচয় ও শুধু থাকবে আমার শিশুপুত্র কাজল। ঠিক আছে কদমালি, আমি এখন আসি। ভাইজান, আপনি আমাকে একা ফেলে চলে যাবেন? সেজন্য তুমি দুঃখ করো না ভাই, আমি মাঝে মাঝে এসে তোমার সাথে দেখা করে যাব। বিদায় বিদায় ভাই, ভাইজান, বিদায়। ভাইজান। কাজল, বাবা কাজল, তুই দুঃখ করিস নি বাবা। ইব্রাহিম যখন তোকে আমার কাছে দিয়ে গেছে, আজ থেকে তুই আমার ছেলে বলেই এই রূপনগরের পরিচয়ে মানুষ হবি। চলো বাবা, তোমার মুখটা বড় মলিন দেখা যাচ্ছে, চলো তোমাকে আমি কিছু খেতে দেব। তাই চলুন পিতা। কিসে যে কি হয়ে গেল জাফর আলী খান, আমি ভাবতেই পারি না। সেই জন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব, যেমন করে হোক এই শয়তান দুটোকে আমি হত্যা করব। তার পারবে না জাফর আলী খান, যে চলে গেছে শত চেষ্টা করলেও তাকে আর কোনোদিন খুঁজে পাবে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয় সেনাপতি সাহেব, আপনাদের কাজের প্রতিদান জানাতে এসেছি। তার অর্থ খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলেও তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবে না। তাই শিশু কামালাজ মৃত্যুর হাত থেকে সে মুক্ত। আপনি কি বলতে চান বেগম সাহেবা? আমরা শিশু কামাল নিশ্চয়
যদি যদি ইব্রাহিম সাহায্য না করত, তাহলে আমার কামালকে এই দুনিয়া থেকে চির বিদায় নিতে হতো। বেগম সাহেবা, চুপ করো বেঈমান! তোমাদেরকে আজ আমি হারে হারে চিনে ফেলেছি, তাই ভাবছি এই বেঈমানদের কি শাস্তি হতে পারে। শাস্তি অসম্ভব বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। আমরা ইচ্ছে করলে আমরা অর্থের বিনিময়ে এই নবাব মহলের সবাইকে হাত করে ফেলেছি বেগম সাহেবা। যদি আপনার ভাগ্যকে সম্পর্ষণ চান, তাহলে আমাদেরকে অনুগত করে আপনার বাঁচতে হবে, নইলে আপনার স্থান হয়ে ওই অন্ধকার কারাগারে। কি এত বড় সাহস! আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে তোমরা আমাকে বন্দী করতে যাচ্ছ? এই কে আছিস? কেউ নেই বেগম সাহেবা, কেউ নেই। আপনার ডাকে কেউ সাড়া দিবে না, কেউ সাড়া দিবে না। প্রহরী, বান্দা হাজির হুজুর। বন্দী করো এই বেগম সাহেবাকে। রানীমাকে আমি করব বন্দি। রানীমাকে তুমি করবে বন্দী? কোনো কথা নয়, বন্দী করো। আমি তাই করছি হুজুর। নিয়ে যাও ওই অন্ধকার কারাগারে। ওগো খোদা, কে লিখেছিলে তুমি আমার কপালে? যারা ছিল আমার হুকুমের গোলাম, আজ তাদের হাতে আমি বন্দী। ওগো খোদা, তুমি তুমি এই নিবক হারামদের তুমি শাস্তি দাও খোদা, তুমি শাস্তি দাও, তুমি শাস্তি দাও। তার বুঝি আপনি স্বচক্ষে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা? যান ওই অন্ধকার কারাগারে বসে বসে ওই খোদাকে ডাকুন। নিয়ে যাও বহরে। আমি তাই করছি হুজুর। চলে আসুন রানীমা। সেনাপতি জাফর আলী খান উজির সাহেব, বেগম সাহেবাকে এখন বন্দি করেছি। এখন এই আনন্দে একটু সুরা আর বাইজির ব্যবস্থা করুন। তাই হবে উজির সাহেব, তাই হবে। এই কে আছিস? সুরা আর বাইজি নিয়ে দরবারে পাঠিয়ে দে। হ্যালো 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 সুন্দরীগণ বেগম সাহেবাকে করেছে বন্দি। তাই আজ এই আনন্দে একটু নেচে গিয়ে আমাদেরকে আনন্দময় করে দাও। নাচো। ইস্কাপনের বিবি আমি সামনে তৈরা যা, খেলা হবে তিন তাসেরই হবে রে মজা। ইস্কাপনের বিবি আমি সামনে তৈরা যা, খেলা হবে তিন তাসেরই হবে রে মজা। ইস্কাপনের বিবি আমি সামনে তৈরা যা, খেলা হবে তিন তাসেরই হবে রে মজা।
উজিরি সাহেব হ্যালো হ্যালো দেখতে দেখতে ছেলেটা বের আইলাম আমরা দুটা ছাত্র বাংলাতে ফেল করিয়া ইংরেজিতে ফার্স্ট এই স্কুলে পড়তে আইছি আমরা দুটা ছাত্র আবার ছিল দুইয়া করা নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম সারের বয়ের বাচ্চা হইছে কেমনে পঞ্চায়েতা নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম সারের বয়ের বাচ্চা হইছে কেমনে পঞ্চায়েতা ওই শালা এই তুই যে বইছস এই শালা আমার অনুমতি দিছস এই তুই শালা তোর অনুমতি না করে এই শালা স্যারে কি কইছে জানোস কি কইছে স্যারে যে ভবিষ্যৎ আমি মরলে তুই এই স্কুলে হেড কুমকুম ওই মাস্টার আমি জানি গো আমার বন্ধু আর পীড়িতের কত জ্বালা পাগলের আমদানি রে। আমায় কি বুঝাবে আমার অন্তর পুইরা কহিলা আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা ব্রেক 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 দোস্ত শোনা আজকে না স্কুলে সারাবো না ও বাবার দেশে থাকো কন্যা গো কন্যা বাবার দেশে থাকো আমারে হারাই গো তুলা তোর পছন্দ হইছে হায় আল্লাহ এই 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 বেয়াদব এই এখানে কি হচ্ছে এই স্কুলে কি হচ্ছে এই ব্রেক 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 হ্যাঁ? এই যে শোনো আজকে না সারি স্কুলে আসবো না কেন কারণ স্যারের মাসি কাটতে গেছে এই স্যারের মাস কাটছে আরে, আইরে তাকে জানি তাই, আমরা স্যার আমার কি কইছে জানো কি বলেছে যে আমি আজকে স্কুলে যাবো না তুই ব্যাগ কিনে দিবি আর ভাই করবি এই এসব না, কি বলি এই। আরে পড়া দিতে কইছে পড়া দিতে কই তুমি মাইন্ড করো না তাও ভালো আবা। এই আমি কোথায় বসবো তুমি ওই 33 নাম্বার ছিড়ে দাও 33 নাম্বার ছিড়ে এই দাও পরিষ্কার করে দে তাই ওই জন পরিষ্কার করে দে এই যা। টুকটুকি এদিকে আসো হ্যাঁ ওখানে বসো এই টুকটুকি এদিকে আসো ওই আমি একটা দিন দালা কাশিস না রে জংলার বা তোমার নাম কি আমার নাকি তোমার নাম কি? আমি হ্যালো পিরিতে অনলে আই লাভ ইউ মরার পরে আমায় পুরিস না আহারে আমি একটা দিন দালা নিচে তারক গাছ নিচে তারক টাকা আরে নিচে তারক টাকা তো মান সম্মানই নাই এই টুকটুকি এদিকে আসো আমার আমার এই, নঙ্গিনা এই, পিন্দে তোমার দেন তোমার নাম কি নিজেটা নিজে ঠিক কর হ্যাঁ, তোমার নাম কি সারাদিন তাই না খুঁজাও তোমার নাম কুতকুতি আইরে কুতকুতি গো আই লাভ ইউ এই মাল এটা অস্ট্রেলিয়া তো নাইছে এখন না এই এদিকে আসো যেহেতু স্যার আইসি স্কুল আবো না তাহলে এক কাজ করি আমরা না বিসি কাটা অনুষ্ঠান করি আলাই কি বিসি কাটা অনুষ্ঠান করি পরে
বিজে গানের অনুষ্ঠান আগে এটা পড়া দে এই পড়া পরে আগে আগে এটা পড়া দিম দে তুই দে পড়া দে আয় আয় চই 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 আমি এদিকে না বলে পড়া বিয়ার বাইলে এনে বল লাগো না এনে বসতে হবে না আমি বলবো আসো না ইনু বউ ইনু বউ ইনু বউ ইনু বউ তোমার নাম আমি কি বলবো না। তোমার নাম কি বললাম না আমার নাম কুত কুত কুতকুতি এ নামটা তো খুব সুন্দর আসো না তোমার এটা পড়া দিম আবা তোমার এটা পড়া দিম কি সুন্দর নদীর পছন্দ পারে হয়? ঘর নদীর পারে ঘর হুম। এক বুড়ি এক আমার কর কি হ্যাঁ এরা আমার কি মন গামছা মাঝে দিলাম ঠেলা বুড়ি কইতে হইছে বাবা এটা সারাইলে কবা এটা সারাইলে কবা নদীর পারে ঘর বুড়ি আমার কর গামছা মাঝে দিলাম ঠেলা বুড়ি কইতে হইছে বাবা বুদ্ধি লয় বড্ড কোন মধ্যে দিব দণ্ড এই শালা এই আর তুই সব করে আমি বানালা বানাইছি এই তুই কি শুনা এই শালা এই ভবিষ্যৎ আমি স্কুলে হেড কুমকুম মাস্টার এই স্কুলে শোনা এদিকে আসো শোনা তোর নাম কি আমার নাম হ্যাঁ? আইসুতি হ্যাঁ, এই আমার নাম আইসুতি তুমি দোকানে আইসুতি আরে আমার নামই তো আইসুতি সারাবো না তাহলে তোমার আমি পড়া দেই আচ্ছা সারাইলে দিবা আচ্ছা দুই ঠ্যাং কেলায়া দুই ঠ্যাং কেলাইয়া পিঠতে দিলাম চালায়া ভিতরে দিলাম চালাইয়া চাপ দেই যখন চাপ দেই যখন কাম হয় তখন এই এটা কি পড়া হলো তুমি 14 নম্বর সিটে বসো এই জন্টু সারা উগাসকে এই হুনা এই এই জন্টু স্যার বেদি বসছিস কেন আপনি দেরি করে আবেন দেখে কইছি এটা বিশিষ্ট অনুষ্ঠান করুন ও স্যার আপনি স্যার আমাকে নাকি স্কুলে বসেন কে ও স্যার ও স্যার স্যার আপনার বলে মাসিক আটকিছে ও স্যার আপনার বলে মাসিক আটকিছে কে বলছে এই যে এই ছোট কইছে স্যার বেয়াদব। এই জন্টু এদিকে স্যার আমি না জন্টু কইছে স্যার আসসালামু আলাইকুম স্যার আপনি সামনে গেলে আমার ডর করে এদিকে 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 আপনি সামনে গেলে আমার ডর করে তো এদিকে ও স্যার পড়া দিয়েছিস তুই স্যার আপনি এটা ভাঙাতে পারবেন না আমি দাঁড়া, আপনি এখানে আমার দাঁড়া, কবেন না এখানে এটা ভাঙা ভাঙা এখানে দিতে হবে। দাঁড়া কি পড়া দিয়েছিস তুই বল স্যার পড়া এটা আছে তো আমি ভাঙাই দিতে আছি আপনি পারবেন না বলবেন না আপনি আচ্ছা তুই বল স্যার বাংলায় ভাঙাই দিম না ইংরেজিতে ভাঙাই দিম আচ্ছা বাংলায় বল এই সবাই বসো এই এদিকে দাও আমরা ওই শালা খালি আমার চিমটি মারে তোরে বলছি তো এদিকে স্যার আচ্ছা বলো ওই না আমার একটা পড়া দিছে কি পড়া দিছে পড়াটা হলো দুই ঠ্যাং ভাগ করে মধ্যে আমি দিলাম আর থাকবো চালাইয়া না এই সামনে দেশেতে যখন- বাঁচবো না কাম হয় তখন আরে কানটা ধরে নিয়ে আসো আচ্ছা আমি আর থাকবো না এই দেশেতে তোমার ওই শালি একদম কানে ধরো সব বমে আয় এই যে নিয়ে এসেছি স্যার এই জন্টু ইয়েস স্যার তুই অতিরিক্ত বেয়াদবি করছিস এদিকে আ। স্যার উনি আমার তাই তো ডর করে এদিকে বলছে পাইছিলেন সরকারি গোয়াটা মারলেন আপনার সামনে বসে আমি গম দিব না কইলাম এদিকে আ। কোন স্যার তুই ওরে কি পড়া দিয়েছিস স্যার আমি ওরে পড়া দিয়েছি এটা আপনি পারবেন না আমার কবেন আমি ভাঙাই দিতে পারেন মুখে থেকে ওরে পড়া দিয়েছি আচ্ছা তুই বাঙ্গাই দে স্যার আমি একদিন শ্বশুর বাড়ি বেড়াইতে গেছিলাম স্যার যাই দিয়ে আমার দাদি ওর এটা ভুইরা ফুল তুইলায় অনেক বুড়া আচ্ছা যাই দেই না হরতা দিয়ে না স্যার কাঁচা সুবারি হরতাটা দুই হাতে ধরে দুই ঠ্যাং দুই দিকে কেলা লাইছে কেলায়া ওই যে স্যার মজা সুবারি আছে না আছে মজা সুবারি ভিতরে ঢুকাই দিছে দিছে দিয়া না দাদি ওর দুই হাতে যখন চাপ দিল স্যার সুবারি দুই ভাগ হয়ে গেল সাবাস স্যার সাবাস ওই সারি পাবে না গাব ওই সারি পাবে না গাব মাস্টার সাহেব স্কুলে আসেন মাস্টার সাহেব কে আমি কদমালি মাস্টার সাহেব আসুন বলুন আপনি কি জন্য আমার স্কুলে এসেছেন আপনার স্কুলে আমি এসেছি আমার এই ছেলেটিকে আপনার স্কুলে ভর্তি করতে বেশ সে তো ভালো কথা আমার স্কুলের ভর্তি ফিস 500 টাকা আর মাসিক বেতন হচ্ছে 1000 টাকা এই মোট 1500 টাকা দিলে 5,000 টাকা 5,000 টাকা মাস্টার সাহেব বলুন আমি অতি গরিব মানুষ
সামান্য একজন চাষা আমি, এতগুলো টাকা আমি কোথায় পাবো মাস্টার সাহেব? ভিক্ষা করে নিও গা। আপনি আপনি আমার এই ছেলেটিকে স্কুলে ভর্তি করে নিন, আমি টাকাটা না হয় আপনাকে পরে দিয়ে দেব মাস্টার সাহেব। না, এখানে কোনো বাকির কারবার চলে না। এই এদিকটা। টাকা ছাড়া স্কুলে ভর্তি করা যাবে না। মাস্টার সাহেব হ্যাঁ, বলুন। আমি আমি এই দাদা। আপনাকে- আমি না পয়সা করে আচ্ছা, যা। মাস্টার সাহেব, আমি আপনাকে অনুরোধ করে বলছি, দয়া করে আমার ছেলেটাকে আপনার স্কুলে ভর্তি করে নিন। তা হবে না, বিনা পয়সায় এই স্কুলে লেখাপড়া কামলা চলবে দিয়ে না। খাও গা, কামলা দিয়ে খাও গা। আপনারা এই মুহূর্তে আমার স্কুল থেকে বের হয়ে যান। কাজল, এটা আমরা গরিবী মানুষ, টাকা ছাড়া তোকে আমি স্কুলে ভর্তি করতে পারলাম না রে কাজল, টাকা ছাড়া। ইনু কান দিলেও কাম হবো না, ভর্তি করবো না আজকে। চল চল বাবা কাজল, আমরা স্কুল থেকে বেরিয়ে যাই। পিতা, আমি একটিবারের মতো মাস্টার সাহেবকে অনুরোধ করে বলে দেখি সে আমাকে স্কুলে ভর্তি করে কিনা। বলো খোকা। আমি হলাম গরিব ছেলে, আমি টাকা কোথায় পাবো? গরিব বলে আমারও তো মন চাই লেখাপড়া শিখতে। ইয়েস ইয়েস ইয়েস। আপনি দয়া করে আপনার স্কুলে আমাকে ভর্তি করুন। না, তা হবে না। ভর্তি করবো না। হ্যাঁ, যাও, চল কাজল। তোমাকে বিনা পয়সায় এখানে ভর্তি করে টাকা যাবে না। ছাড়া যখন তুমি আমাকে ভর্তি বিনা করবে না। বিধায় অনুরোধ করো না। যাও, এখান থেকে তোমরা স্কুল থেকে এই মুহূর্তে বের হয়ে যাও। গেট আউট। ও মাস্টার আপনা রহনে ও দয়া করে করবেন গবতি। না না খোকা, তোমাকে টাকা ছাড়া স্কুলে ভর্তি করা যাবে না। তুমি এই মুহূর্তে স্কুল থেকে বের হয়ে যাও। তার বাই করে দেন, বাই করে দেন। আপনি আমার ছেলেটিকে স্কুলে ভর্তি করেন স্যার। আমি তো রিহিবে মাস্টার টাকা কোথায় পাবো? ও দয়া করে করবেন গবতি। না না খোকা, গরিবের কোনো লেখাপড়া হয় না। মাঠে গিয়ে কাজ করো, পেট ভরে ভাত খাও। যাও, আমার স্কুল থেকে বের হয়ে যাও। আমি এখন কি করব? হাতে দড়ি পায়ে মাস্টার দড়ি দুই তো রহনে ও দয়া করে করবেন গবতি। না না খোকা, আমি স্কুলের বেতনভোগী কর্মচারী। আমি তোমাকে টাকা ছাড়া কিছুদিন স্কুলে ভর্তি করে পারবো না। তুমি এই মুহূর্ত থেকে স্কুল থেকে বের হয়ে যাও। হাতে দড়ি পায়ে দড়ি মাস্টার দড়ি দুই জনে ও দয়া করে হরবেন গবতি। খোকা, তুমি যতই অনুরোধ করো না কেন, এখানে বাকির কারবার চলবে না। আর তাছাড়া গরিবের কোনো লেখাপড়া হয় না। তাই তো তুমি এখান থেকে বের হয়ে যাও। বাবা কাজল, পিতা, তুই যতই অনুরোধ করিস না কেন, টাকা ছাড়া তোকে ভর্তি করবে না। চলো দাও। বাবা, আমরা এখান থেকে চলে যাই। যে ধান গাড়ে খাও গা। দাঁড়াও, দাঁড়াও যুবক। স্যার, আপনি ওই ছেলেটিকে স্কুলে ভর্তি করে নিন।
দেখুন না স্যার, গরিব হলেও তারা তো লেখাপড়া করতে ইচ্ছে করে। আপনি তাকে ভর্তি করে নিন স্যার। তুমি বুঝবে না রেখা, কেন স্যার? গরিবদের কোনো লেখাপড়া হয় না। কেন? এর কারণ তুমি জানো, রীতিমতো স্কুলের বেতন দিতে পারে না, আর তাছাড়া স্কুলের খাতা কলম তারা কিনতে পারে না, তাই তো গরিবের কোনো লেখাপড়া হয় না। গরিবদের কাজ কি তুমি জানো মা রেখা? স্যার। মাঠে গিয়ে কাজ করবে আর পেট ভরে ভাত খাবে, ভাত খাবে। এই তো গরিবের হচ্ছে কাজ। না স্যার, আচ্ছা, গরিব তুমি বলো, হলেও মা। তারা মানুষ। আজ থেকে ওই ছেলেটির ভর্তি ফি ও মাসিক বেতন আমি নিজে বহন করব। আচ্ছা ঠিক আছে, আপনি ওকে ভর্তি করে নিন। তুমি যখন টাকা এই দিবে নিন, স্যার। তাহলে আমি ভর্তি করতে স্যার পারবো। এই সারি লক্ষণ বানানা করলাম স্যার, দেখেন ওই শালা। তোমার নাম কি যুবক? আমার নাম কাজল। এই সময় আইবো এই তোমার পিতার নাম? আমার পিতার নাম কদম আলী শাসা। অনুমতি। মা একটু দাঁড়াও, আমি কলমটা বের করে নেই। তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করে নিলে। বাবা, আমি তোমাকে আশীর্বাদ করি মা, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও মা। এই যে আমার কর্তব্য। লক্ষণ খারাপ গো। আমি এখন চলে যাই মা। বাবা কাজল, তুই মনোযোগ দিয়ে লেখাপড়া শিখবি। আমি এখন আসি মা, আমি আসি। বাবা কাজল, বলুন স্যার। তোমাকে আজকে স্কুলে ভর্তি করা হলো। আগামী কাল থেকে ঠিক সময় স্কুলে আসবে। ঠিক আছে স্যার। আজ তোমাদের সকলের ছুটি। এই তারা চলে আয়। এই চলো। এখন হলাম আমি এই রূপনগরের নবাব। আমি ইচ্ছে করলে এই রাজ্যের জনগণকে হাসাতেও পারি, আবার কাঁদাতেও পারি, কিন্তু আমার পথের কাটা সেই ইব্রাহিম ও কামালকে যতক্ষণ পর্যন্ত আমি হত্যা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে কিছুতেই শান্তি আসবে না, কিছুতেই না। পিতা, 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 মা রেখা। পিতা, হ্যাঁ মা। আমি সেই অনেকক্ষণ ধরে আপনাকে খুঁজছি। কেন মা? পিতা, আজকে আমার শরীরটা ভালো লাগছে না, কেন তুমি তাই স্কুলে আমি যাওনি? না পিতা, আমার শরীরটা কিছুতেই ভালো লাগছে না, হ্যাঁ? তাই আমি মনে মনে স্থির করেছি আমি আমাদের ওই পাশের ফুলবাগানে বেড়াতে যাব। পিতা, আমাকে দয়া করে অনুমতি দাও না। মা রেখা, তুমি এই সাত সকালে ফুলবাগানে যাবে কেন? পিতা, বসুন। সকাল বেলা ফুলবাগানে ও পিতা কতই ফুল ফোটে, ও ও পিতা কতই ফুল ফোটে। তাহার মালা গেতে ও পিতা আনবো আমি ঘরে, ও ও পিতা আনবো আমি ঘরে। দাও না পিতা, আমাকে যেতে দাও। সুন্দর সুন্দর ফুল তুলে
পিতা বিদায় দাওয়া মারে ও ও পিতা বিদায় দাওয়া মারে যেতে দাও না দয়া করে যেতে দাও পিতা ও পিতা বলি যে আপনারে ও ও পিতা বলি যে আপনারে যেতে দাও না পিতা ঠিক আছে মা রেখা, তুমি এখন যাও, সত্যি শীঘ্রই ফিরে এসো মা। ঠিক আছে পিতা আমাকে নিয়ে কোনো কিছু ভাবতে হবে না ঠিক আছে পিতা পাগলি মেয়ে কোথাকার, মেয়েটি গেল ফুল বাগানে, সে যেন ভালোই ভালোই ফিরে এসে খোদা, সে যেন ভালোই ভালোই এসেছি যে ঘুরতে ও ও আমি এসেছি যে ঘুরতে রঙে রঙে ফুলিয়া ও আমি গাঁথবো ফুলের মালা ও ও আমি গাঁথবো ফুলের মালা এখন আমার নব যৌবন ও আমি সেই জ্বালাতে জ্বলি ও ও আমি সেই জ্বালাতে জ্বলি কবে আসবে মোহনের মানুষ ও আমি দেব তাহারে মালা ও ও আমি দেব তারে মালা মদন মদন আই শালা মদন মদন আই শালা মদন মদন আই মদন তুই মনে করেছিস আমি তোকে খুঁজে পাবো না? একবার যদি তোকে ধরতে পারি না তাহলে দেখাবো কানা মাছি খেলা কত মজা। আই মদন মদন আই শালা মদন আরে এই ছাড়ো ছাড়ো বলছি আহ ইস, যা শালা কাকে খুঁজতে গিয়ে কাকে ধরে ফেলেছি। আহা কি ঢঙ্গের কথা কাকে খুঁজতে এসে কাকে ধরে ফেলেছি। এই এই গাধা তুমি যেভাবে আমাকে ধরেছিলে বলো তো যদি এখানে কেউ দেখে ফেলতো তাহলে আমার কি হতো? তাহলে আমার কি হতো? আমার চোখ তো বাধাই ছিল। ইস আমার চোখ তো বাধাই ছিল। তুমি বিশ্বাস করো রেখা, কি বিশ্বাস করব? মদন আমার চোখ বেঁধে দিয়ে বলল কি বললো? এবার আমায় ধরতো, তাই তাই তো এসে তোমায় আমি ধরে ফেলেছি। আহা যাক তুমিও তো মদনের মতো আমার অতি আপনজন। ইস আহা রে কি দুষ্টু মিষ্টি কথা। তোমার মতো লোকের আপনজন হতে
আমার বই গেছে। দাঁড়াও। হাত ছাড়ো, হাত ছাড়ো, নাগর, ও নাগর, হাতে পাই মোর ব্যথা, ও ও নাগর, হাতে পাই মোর ব্যথা। ছাড়ো না। হাত ছাড়ো, হাত ছাড়ো, নাগর, ও নাগর, হাতে পাই মোর ব্যথা, ও ও নাগর, হাতে পাই মোর ব্যথা। ছাড়ো না। ইস, লাগছে তো। লজ্জা নাই, লজ্জা নাই, নাগর, ও নাগর, লজ্জা নাই তো মার, ও ও নাগর, লজ্জা নাই তোমার। ছাড়া। শোনো শোনো, ও হে কাজল, ও কাজল, বলি যে তো মারে, ও ও সাজল, বলি যে তোমার। গলাতে কলসি বেঁধে, ও নাগর, জলে ডুইবা মর, ও ও নাগর, জলে ডুইবা মর। কোথায় পাবো হাড়ি কলসি, সেটাও আমি এনে দেবো। কোথায় পাবো রশি, ও কন্যা কোথায় পাবো রশি। আহারে, কি রসের কথা। দড়ি, কলসি নাকি কিছুই না। তুমি হম প্রেম যমুনা, কন্যা আমি ডুইবা আহারে, মরি, কি রসের কথা। ও কন্যা আমি ডুইবা মরি। পুরুষ জাতি দুষ্টু অতি, ও বন্ধু, আকাশের রঙ, ও ও বন্ধু, আকাশের রঙ। গদাই করে ছলা কলা, ও বন্ধু, করে কত ঢং, ও
কন্যা তুমি আমার রানী আচ্ছা ও কন্যা তুমি আমার রানী। তোমায় আমি সুপে দিলাম বলো নায়া আমার পরা হানি সত্যি ও আমার পরান খানি ওহো বন্ধু বলি যে তোমারে ও বন্ধু বলি যে তোমারে বন্ধু আজ থেকে তুমি আমার দুই নয়নের কাজল, আর তুমি আমার মনের হৃদয়ে রানী। আমার নাম তো ময়না, রানী বানিয়ে দিলে। আহারে জানো তোমাকে ছাড়া আমার যে কিছুই ভালো লাগে না। আমাকে কথা দাও তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না। না রেখা, আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না। সত্যি বলছো? হ্যাঁ সত্যি 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 সত্যি? সত্যি। ওরে হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন। বুঝতে পেরেছো? হাত ছুঁয়ে বলো আমি তোমার কাছে চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন। সত্যি বলছো? আসুক আধারা এই হাতে রাখো হাত, ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রভাত। আসুক আধারা এই হাতে রাখো হাত, ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রভাত। মানাই কি তুমি বলো এই আছি তুমি ভিড়, হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন। যদি না ফুল ফোটে আকাশে চাঁদ না ওঠে সুর তবে আসবে কেমন কুহু কুহু পাখির ঠোঁটে। যদি না ফুল ফোটে আকাশে চাঁদ না ওঠে সুর তবে আসবে কেমন কুহু কুহু পাখির ঠোঁটে। মানাই কি তুমি বলো
দেরি হয়ে গেছে, চলো আবার কালকে আমরা এই ফুল বাগানে আসবো। আচ্ছা রাখা হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। আকাশে সূর্য আছে যে- সেনাপতি জাফর আলী খান, জাহাপনা, ইব্রাহিম ও নবাবজাদা কামালের কোনো সংবাদ পেয়েছো? না জাহাপনা, আমি চারদিকে গুপ্তচর পাঠিয়েও তাদের কোনো সংবাদ পাইনি। আমার আমার মনে হয় বেগম সাহেবা সন্ধান জানেন। বেগম সাহেবা জানলেও তা বলবে না জাহাপনা। বেগম সাহেবাকে যে কিভাবে বলাতে হয় তা আমার বেশ ভালো করে জানা রয়েছে। তুমি শুধু বেগম সাহেবাকে দরবারে হাজির করো। কোথায় কোথায় প্রহরী? বন্দি বেগম সাহেবাকে দরবারে হাজির করো। এই নিন জাহাপনা, আমি বেগম সাহেবাকে নিয়ে এসেছি। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। তা জানি, বন্দি যখন করেছো তখন যা ইচ্ছে তাই করতে পারো। এখন বলো কেন আমাকে এই দরবারে এনেছো? নবাবজাদা কামাল ও ইব্রাহিমের সংবাদ আপনি জানেন? না, তাদের সংবাদ আমি জানি না। জানেন না? আপনাকে যে বলতে হবে তারা কোথায় আছে। তারা কোথায় আছে আমি বলতে পারবো না। আপনি স্বেচ্ছায় বলুন। আপনি স্বেচ্ছায় না বললে চাবুকের দ্বারাই বলাতে বাধ্য করব। চাবুক-